একটা যুবক ছেলে প্রতি রাতে হারাম, জিনা, ব্যভিচার এবং পাপাচারের মধ্যে নিজেকে ডুবিয়ে রাখত। এমন কোনো হারাম নেই যে সেটা সে ভক্ষণ না করত। তার মা একদিন তাকে বলছে, বাবা, তুমি যে কাজগুলো করো এগুলো একেবারেই ঠিক না। তুমি একজন মুসলিম ঘরের সন্তান, সো তুমি এগুলো একেবারে করতেই পারো না। তো যুবক ছেলেটা তার মাকে বলছে, মা, আমার বয়স সবে মাত্র 25, আমার জীবন এখনো পড়ে আছে। আমি এখন যদি ইবাদতে ডুব দেই, এখন যদি আমি নামাজ কালাম পড়া শুরু করি, মুখের মধ্যে দাড়ি রাখি, তাহলে তো আমি বৃদ্ধ হয়ে যাব। তো আমি এগুলো এখন করতে চাই না, শেষ বয়সে গিয়ে এগুলো করব। এ কথা বলে ছেলেটা ঘর থেকে বেরিয়ে গেল। সারাটা দিন সে জেনা, ব্যভিচার, পাপাচারের মধ্যে লিপ্ত থাকলো। রাতের বেলা পার্টি করে বাড়িতে ফিরছে। আনুমানিক 2 থেকে 3টে, ঘুটঘুটে অন্ধকার, গভীর রাত, কুচকুচে কালো রজনী, চারিদিকে ঝিঝি পোকার ঝিকঝিক শব্দ। ছেলেটা রাস্তা দিয়ে হেঁটে আসছে, তার সামনে হঠাৎ বিভৎস চেহারা, কালো পোশাক পরিহিতা একজন মানুষ দাঁড়িয়ে গেল। তার চোখ দুটো জলজল করছে, প্রতিটা পশমের ফাঁক দিয়ে প্রবাহিত হচ্ছে আগুনের ফুলকি। ছেলেটা তাকে দেখেই তার কলিজাটা শুকিয়ে গেল। সাথে সাথে ছেলেটার সাহস নিয়ে লোকটাকে জিজ্ঞাসা করলো যে আপনি কে। লোকটা ভয়ানক একটা কণ্ঠে তাকে উত্তর দিল, আমি হচ্ছি মালাকুল মউত, আমি হচ্ছি মৃত্যুর ফেরেশতা, আজরাইল। ছেলেটা বলে, আমার কাছে কেন এসেছেন? আজরাইল বলছে, তোমার সময় শেষ, তোমাকে এখন আমার সাথে চলে যেতে হবে। এই কথা বলার সাথে সাথে যুবক ছেলেটা বলছে, না, আপনি আমাকে এখন নিয়ে যাবেন না, আমাকে একটু সময় দেন, আমি একটু ইবাদত করতে চাই, আল্লাহর কাছে আমি খালি হাতে যেতে চাই না, আপনি আমাকে একটু সময় দেন। তো এটা বলার পরে আজরাইল বলছে, না, আল্লাহ তোমাকে আর একটা সেকেন্ডও বেশি দেবে না। দুনিয়ার জমিনে তোমাকে 25টা বছর দিয়েছে, কিন্তু তুমি নিজেকে শুধরাতে পারোনি, আল্লাহর জন্য প্রস্তুত করতে পারোনি। তুমি সারাটা দিন অপকর্মের মধ্যে লিপ্ত ছিলে। তো তোমার সময় শেষ, তুমি চলো। তার রুহটা কবজ করা হয়ে গেল, মৃত্যুর কোলে ঢলে পড়ল। তার লাশটা কবরে রাখার পরে ওখানকার মসজিদের ইমাম সাহেব বলছে সকলের উদ্দেশ্যে, ভাই, আপনারা দোয়া করবেন ছেলেটার জন্য, ছেলেটাকে যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাত দান করে। এটা বলার পরে কবর থেকে একটা গায়েবী আওয়াজ এসেছে। ওখান থেকে বলা হচ্ছে যে তাকে 25 বছর সময় দেওয়া হয়েছে, কিন্তু নিজেকে শোধরাতে পারেনি। তো আর এখন কোনো কাজ হবে না, তাকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হয়েছে, নাউজুবিল্লাহ। তো ভাই, এখনো যারা এরকম পাপাচারের মধ্যে লিপ্ত আছেন, ফিরে আসেন রবের দিকে। রব আপনাদের জন্য রহমতের দরজা খুলে বসে আছে।